নদিয়ার শান্তিপুরের কন্দখোলা এলাকায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পাম্পকর্মী বিশ্বজিৎ দাসকে পিষে হত্যার ঘটনায় 3 অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 8ই সেপ্টেম্বর গভীর রাতে। রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী মাছ বোঝাই একটি বোলারো ম্যাক্স পিকআপ গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে আসে। তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালাতে গেলে কর্মী বিশ্বজিৎ দাস বাধা দিলে তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় তারা। তদন্তে নেমে মাত্র 3 দিনের মধ্যে পুলিশ বসিরহাট থেকে ঘাতক গাড়ি ও 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে, যার মধ্যে একজন নাবালক ছিল। মামলার শুনানি শেষে বৃহস্পতিবার 3 প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক মনোদীপ দাশগুপ্ত এবং শুক্রবার তাদের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাটসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। সরকারি কৌঁসুলি বিভাস চ্যাটার্জি এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন। পুলিশ সুপার কুমার সানিরাজ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশ টিমের ভূমিকা উল্লেখ করে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুত্রহারা পিতা দুলাল দাস আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান। দেখুন সেখানকার চিত্র, কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি অলরেডি বলেছেন কি হয়েছে, কি ঘটনা। দেখুন, পুলিশ দিক থেকে এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল। 8 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে। তারপর থেকে সেম ডে পুরো আমার টিম, আমি নিজেও গিয়েছিলাম ভিজিট করে। ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো। তারপর ওকে ধরে এই যে লোক যে 3-4 জন যে আছে, ওকে বসিরহাট থেকে হাসনাবাদ থানা ওখানে আমার টিমকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট 2 জন যে কাজ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1 আইও যে সাব ইন্সপেক্টর কারেজ, খুব ভালো কাজ করছে। এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে। অ্যান্ড আলটিমেটলি সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছে বিভাস, আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল। এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে, ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল, টেকনিক্যাল যে গেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম লোক মতলব হাঁটাহাঁটি করছে, তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে। মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই। তো এই সব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভগ 6 মাস হয়েছে। In 6 months we have been able to get the conviction. মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষ থেকে। অ্যান্ড আগেন বিগ থ্যাঙ্কস টু এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট। এখন উনি যাচ্ছেন, ওনার পোস্টিং ট্রান্সফার হয়ে গেছে। বাট যাওয়ার আগে যেরকমই যে রিসেন্টলি যে কিছু কোর্ট যে কেসের জন্যে যে খুব হিনিয়াস ক্রাইম, মার্ডার, রেপ, এর আগেও আপনি দেখেছেন একটা রেপের ঘটনা, মার্ডার, ডাকাতি কেসে ইনি ছিলেন যে জাজমেন্ট দিয়েছেন। তো ওনাকে अगेन এন্টায়ার যে জুডিশিয়ারি और পুলিশ প্রসিকিউশন সবাইকে অনেক ধন্যবাদ। অ্যান্ড বাকি যে আমার পুরো টিম ছিল, যে ওসি শান্তিপুর তখন ছিলেন সুব্রত, খুব ডিটেকশন মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। এসডিপিও তখন যে এসডিপিও ছিলেন, এখন যে এসডিপিও আছেন, অ্যান্ড অ্যাডিশনাল এসপি রানাঘাট লালটু হালদার, সব পুরো টিম খুব মিলে খুব ভালো কাজ করেছে স্টার্টিং থেকে। মতলব 6 মাস মধ্যে অত মতলব হিনিয়াস ক্রাইমে সাজা হওয়ার ছোটো জিনিস নেই। আর যে নতুন করে যে আইন এসেছে, ও আইনে যেরকম বিভাস বললেন, ও আইনে মোটা যে আমার যে ধারণা আছে শায়দ পুরো বাঙালি যে 103 বিএনএসে ফার্স্ট জাজমেন্ট আছে। তো আগেন আমার টিমকে অনেক শুভেচ্ছা। আর বাকি এরকম যে কেসগুলো আছে, যে হিনিয়াস কেস আছে, এর নিয়ে তো পুলিশ একদম ডেফিনেটলি 100% লেগেই থাকে। কি বলুন স্যার। অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্টের দায়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম। ডেথ সেন্টেন্স আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে, কিন্তু যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়েছেন, দেখবেন আমাদের যে এভিডেন্স এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারা রাত ধরে অনেক লোক কাজ করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে। রাত্রিবেলা মানুষ সেফ কিনা, এটা একটা ছিল বড় ইম্পর্টেন্ট প্যারামিটার এই মামলাটার জন্য। তো এরা যারা কেসে সাজা পেল,
এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। ছেলেটা ওকে টাকা আদায়ের জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায়, তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর ছেলেটা পিষে গেছে ওখানে। এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তার ওখান থেকে পালিয়ে চলে গেছে, একমাত্র সন্তান বাবা মায়ের। তো আমরা আমাদের এসপি সাহেব আছেন, উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে। ইনভেস্টিগেশন আমাদের পার্টটা 90 দিনের আগে চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে 3-3.5 মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো। এই মামলাটা একটা নজিরবিহীন মামলা, কারণ নতুন আইনে মার্ডার, পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা। সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়ের জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেথ সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে, তাহলে যদি 14 বছরের সাজা পায় তাহলে 1-2 বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে। তো সোসাইটি আমাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে, কনফিডেন্স মানুষের কোথায় থাকবে, এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভার্ডিক্ট আজকে দিয়েছে বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। অর্থাৎ এটা ডেথ সেন্টেন্স, এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে 14 বছর পরে এরা বেরিয়ে যাবে। এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে, ফুল 10 ইয়ার অফ দেয়ার লাইফ।